আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি কিছু ফাংশন নিয়ে আলোচনা করব যেটা আমরা আমাদের ইচ্ছামতো যেন ব্যবহার করতে পারি এবং ওয়েবসাইটগুলো খুবই কালারফুল যেন আমরা করতে পারি। সো আমরা শুরু করি। তো যেটা প্রথমেই প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে, যেটা আমি আগেই করে রেখেছি। এবং এখানে ইনডেক্স, এই তিনটা ফাইল তৈরি করবেন এবং index.html, style.css এটা করে নেবেন। আর এটা কিভাবে করতে হবে, আমি অলরেডি এখানে jQuery নিয়ে যেহেতু কাজ করব, সুতরাং jQuery ফাইলটার লিংক করিয়ে রেখেছি। তারপরে এই style.css এবং index.html এর মধ্যে লিংক করিয়ে রেখেছি। তো এই বিষয়ে যদি কারোর কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই টিউটোরিয়ালটা দেখে নেবেন, রেডি ফাইল অ্যান্ড ডাউনলোড jQuery। এই টিউটোরিয়ালটা দেখলে কিভাবে একটা ফাইল রেডি করতে হবে এবং jQuery ফাইলটা লিংক করাইতে হবে, সিএসএস লিংক করাইতে হবে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। এই টিউটোরিয়ালটা দেখে নেবেন। ওকে, তাহলে আমরা এখন কাজ শুরু করি। লেটস স্টার্ট। তো আজকে যাচ্ছি আমি খুব মজার কিছু বিষয় আলোচনা করতে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিজাইন করতে হবে। ডট বক্স নেই, 2 3 4, কন্ট্রোল ডি প্রেস করে কপি করব। 2 3 দেন 4। তো এখন আমরা করব, এটা হচ্ছে একটা স্টাইল। প্রথমে করব সকল ট্যাগের মার্জিন প্যাডিং 0 করে নেব। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। তারপরে আমরা কাজ শুরু করব। তো আমি চাচ্ছি এই বক্সকে একটা স্টাইল করতে। বক্সটা হাইট দিয়ে দেই, হাইট 450 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে আরো একটা সুযোগ আমরা পাচ্ছি, যেমন ওয়েব ডিজাইনারদের জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ফ্লোট ইউআই কালার। ফ্ল্যাট ইউআই কালার, এখানে গেলে আমরা বিভিন্ন কালার পাবো যেটা আমরা খুব সহজে কপি করতে পারবো। এটা প্রয়োজন, জাস্ট ক্লিক, তাহলে কপি হয়ে গেল। আমরা এখানে পেস্ট করব, হয়ে গেল, ওই কালারটা এখানে চলে আসছে। তো আমি একবারে কয়েকটা নিয়ে নেই, 2 3 4, 2 3 দেন 4। তো আমি এক একটার জন্য এক একটা কালার চাচ্ছি। সো এখান থেকে কালার নিয়ে আসি। প্রথমে এটা নিয়েছি, এখন এটা নেই। খুব সহজেই কিন্তু আমরা পাচ্ছি এখানে। আবার এটা প্রয়োজন, এটা নেই। এই টিউটোরিয়ালটা আসলেই খুব মজার হবে, যেন আমরা বিভিন্ন ফাংশন বা বিভিন্ন স্ক্রিপ্টগুলা আমাদের ইচ্ছা মতো যেন আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়টা আজকে আমি দেখাতে যাচ্ছি। তো এখন রিলোড দেই, রিলোড দিয়ে দেখি এখন আমাদের সাইটের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের ডিজাইন পার্ট। তো আমি চাচ্ছি বিভিন্ন পরিবর্তন এখানে আমরা করব, যেটা jQuery-র মাধ্যমে। এটা যদি করতে চাই তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আরো কিছু ফাংশন আমরা দেখে নেই। যেমন উইন্ডো একটা ফাংশন। তো প্রথমে আমরা চাচ্ছি উইন্ডোটা যখন স্ক্রল হবে তখন একটা পরিবর্তন ঘটবে। তো উইন্ডোটা ধরতে হবে, আর উইন্ডোটা কোনো সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে রাখা যাবে না, কারণ উইন্ডোর একটা মান আছে। এই মানটা আমি যদি এখন দেখাই তাহলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। উইন্ডো, উইন্ডোর চাচ্ছি আমরা হাইট নিতে। তো হাইট নামক একটা ফাংশন অলরেডি jQuery-তে তৈরি করা আছে। সো আমরা হাইট লিখলেই চলে আসবে।
কখন আসবে? আমরা চাচ্ছি ডকুমেন্টটা যখন রেডি হবে তখন এই হাইটটা আমরা দেখতে পারবো। তাহলে ডকুমেন্ট রেডি বলতে আমরা ফাইলটা যখন ওপেন করবো, আমরা যখন এই রানে গিয়ে ফায়ারফক্সে বা যে কোনো ব্রাউজারে যখন ওপেন করব, ওপেন করাটাই হচ্ছে ডকুমেন্ট রেডি। তো এখানে আবার লিখি আমরা ডকুমেন্ট যখন রেডি হবে, ডকুমেন্ট যখন রেডি হবে তখন একটা ফাংশন তৈরি হবে। ফাংশন মানে কোনো একটা ঘটনা ঘটবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তার মধ্যে আমাদের যাবতীয় কথা বলতে হবে। তো এখন আমি চাচ্ছি ডকুমেন্ট যখন রেডি হবে তখন এই উইন্ডোর যে হাইটটা সেটা আমাদের এখানে শো করবে। এটা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল মানেই কোনো একটা এর একটা ভ্যালু আছে, তো এর জন্য লিখতে হয় var। তো আমি চাচ্ছি হাইট যেহেতু নিতে, তো এটা রিলেটেড নাম দিই হাইট। হাইট তো উইন্ডো যখন ডকুমেন্ট যখন রেডি হবে এটা একটা অ্যালার্টের মাধ্যমে আসবে, যেন আমরা বুঝতে পারি যে এই উইন্ডো আমরা কেন সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে লিখি না, কারণ এর একটা মান আছে, এই মানটাই আমি দেখাইতে যাচ্ছি, যাতে অ্যালার্টের মাধ্যমে শো করুক। অ্যালার্ট, এটা যেহেতু ভেরিয়েবল, ভেরিয়েবল কখনোই আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে লিখবো না, কারণ ওর একটা মান আছে। এই হাইটের মানটাই কিন্তু এটা, আর আমরা জানি এর একটা মান আছে, যেই মানটা আমরা জানি না সেটাই এখন দেখতে চাচ্ছি। সো এখানে যেন অ্যালার্ট দেয়। তো আমরা এখন রিলোড দেই, চলে আসছে 659 পিক্সেল, মানে এটা সব পিক্সেলে হিসাব হয়। তো এটা যেহেতু একটা মান আছে, যার কারণেই আমরা কখনোই এই উইন্ডোটা সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে লিখবো না। তো আসলে আমার বিষয় এটা ছিল না। এখন যদি আমি উইথ নিতে চাই তাও কিন্তু পারবো। উইথও একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা এই ব্রাউজারের উইথ নির্ণয় করে থাকি, মানে উইন্ডোর উইথটা নির্ণয় করে থাকি। তো এখানে যদি লিখে দেই তাহলে উইন্ডোর যে উইথটা আছে সেটাও চলে আসবে, চলে আসছে 1349। তো বিষয়টা হচ্ছে এটা বুঝাইতে যাচ্ছি যে এটা যেহেতু একটা মান আছে, সো আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে লিখবো না। তো এখন আমরা পরবর্তী কাজ শুরু করি। হ্যাঁ, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটুক বাদ, উইন্ডোটা যখন স্ক্রল করব, স্ক্রল করব তখন একটা ঘটনা ঘটবে। তো তাহলে লিখতে হবে ফাংশন, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন আমি যা চাচ্ছি সেই কথাটা এখানে লিখতে হবে। তো আমি চাচ্ছি, আর সবসময় এটা মনে রাখতে হবে সিএসএস এর যেই পাওয়ার তার চেয়ে জেকিউরির পাওয়ারটা বেশি, যার কারণেই আমরা যে কোনো পরিবর্তন খুব সহজে করতে পারছি। তো আমি চাচ্ছি যখন উইন্ডোটা যখন স্ক্রল হবে তখন এই বক্সের মধ্যে একটা পরিবর্তন ঘটবে। এখন যে কালারটা আছে, যেমন পার্পল কালার মানে বেগুনি কালার এখানে আছে, তো আমি চাচ্ছি এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আজ মূলত ফাংশনের ফিনিশিং টিউটোরিয়াল। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ফাংশনের বিভিন্ন ইউজ করতে পারবো, এবং এটা হবে আমাদের ইচ্ছা মতো, যেখানে যেরকম প্রয়োজন আমরা, আমাদের যেরকম ভালো লাগে সেভাবেই যেন আমরা ইউজ করতে পারি। এটাই আমি আজকে ফিনিশিং দিচ্ছি। তো আমি চাচ্ছি এই বক্সের মধ্যে একটা কালার চেঞ্জ হবে, তো ওই বক্সটাকে ধরতে হবে। ধরায় আশা করি আমরা সবাই এখন এক্সপার্ট হয়ে গেছি, আশা করি কোনো প্রবলেম নেই। তো এবার আমরা কাজ শুরু করি। ধরলাম এটা সিএসএস এর মাধ্যমেও করতে পারবো এবং অ্যাড ক্লাস রিমুভ ক্লাস এটার মাধ্যমেও করতে পারবো। তো অ্যাড ক্লাস রিমুভ ক্লাস এটা অবশ্য আমি দেখিয়েছি আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে, যেমন এই যে অ্যাড ক্লাস রিমুভ, এই ক্লাসগুলো ডিফারেন্ট ইউজ আমি দেখিয়েছি। সো এটার মাধ্যমে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ৩টা টিউটোরিয়াল দেখলে আরো আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখান থেকে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে এটা দেখে নেবেন। তাহলে এই অ্যাড ক্লাস রিমুভ ক্লাসের মাধ্যমেও আমরা অনেক কিছু করতে পারবো। তো আমি সিএসএস এর মাধ্যমে অনেক কিছু দেখাইতে যাচ্ছি এখন। সেটা হচ্ছে, যদি আমরা একটা পরিবর্তন করতে চাই তাহলে শুধু সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলেই চলবে। কিন্তু অনেকগুলা যদি সিএসএস এর প্রপার্টি লিখতে চাই তাহলে সিঙ্গেলের মধ্যে ডাবল লিখতে হবে।
এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি লিখতে হবে, এই পাশে সিঙ্গেল কোটেশনের মধ্যে দেন কোলন দিতে হবে, তারপরে সিঙ্গেল কোটেশন দেন কমা। তো আমি কি পরিবর্তন চাচ্ছি, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ইয়েলো, ইয়েলো। তো আমরা যেহেতু জানি jQuery পাওয়ার বেশি, সো যখন স্ক্রল করব তখন এই বক্সের কালার পার্পল ছিল, এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখি, রিলোড দেই, এখন স্বাভাবিকভাবে এটা আছে, স্ক্রল করি চেঞ্জ হচ্ছে। তার মানে কি, স্ক্রল করলেই এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এখন যদি আমি মনে করি যখন স্ক্রল করব এখানে একটা ইমেজ যোগ হবে, তো এটা কত নম্বর বক্স, 1 2 3 4 নম্বর, 4 নম্বর বক্সে আমরা একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি। সো আমাদের জন্য একটা কোনো বিষয় না, এখানে ডট, সরি বক্স 4 দিয়ে দেই। কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ যোগ হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর ইমেজ কোথায় আছে এটা বলে দিতে হবে ইউআরএল এর মাধ্যমে। ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা ইমেজ অনেকগুলোই রেখেছি, তো কি ইমেজ রেখেছি একটু দেখি। b123 অনেকগুলো আছে, সো এখান থেকে একটা নিয়ে নিলে হবে, b3.jpg। তার মানে আমি চাচ্ছি যখন স্ক্রল করব তখন 4 নাম্বার বক্সে একটা ইমেজ অ্যাড হবে। রিলোড দিই, স্বাভাবিকভাবে এখানে নেই, স্ক্রল করছি এই 4 নম্বর বক্সে এটা চলে আসছে। রিলোড দেই, স্ক্রল করছি যেহেতু সুতরাং এটা চলে আসছে। তার মানে কি, আমরা যেখানে খুশি সেখানেই সিএসএস এর jQuery এর ফাংশন গুলো আমরা ইউজ করতে এখন পারবো। আশা করি এই বিষয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। এখন যদি আমি মনে করি এটা যখন স্ক্রল করছি 4 নম্বর না, এটা 2 নম্বর বক্সে অ্যাড হবে, কোনো প্রবলেম নাই, 2 নম্বর বক্সে অ্যাড হবে। 2 নম্বর বক্স এটা, রিলোড দিলাম, স্ক্রল করি, 2 নম্বর বক্সে অ্যাড হচ্ছে। তার মানে এখন আমরা যেখানে খুশি যেভাবে খুশি সেভাবে আমরা ইউজ করতে পারবো। তো আরো একটা ইউজ দেখি, যেমন এটা হচ্ছে স্ক্রল। তো আমি চাচ্ছি যখন এই ব্রাউজারটা রিসাইজ করব, মানে ছোট বড় করব, তখন কোনো একটা ঘটনা ঘটবে কোনো একটা বক্সে। তো এর জন্য যেটা লিখতে হবে, এই উইন্ডোটা এখন আছে স্ক্রল, লিখতে হবে রিসাইজ, মানে যখন আমরা কোনো পরিবর্তন করব, রিসাইজ। রিসাইজ যখন করব তখন এই ডট বক্সের মধ্যে এই ইমেজটা অ্যাড হবে, বক্স 2 এর মধ্যে এই ইমেজটা অ্যাড হবে। তো আমরা রিলোড দেই, এখন যদি স্ক্রল করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন নেই, কিন্তু যদি রিসাইজ করি তাহলে কিন্তু চলে আসছে, এই তো ছোট হওয়ার কারণে চলে আসছে। আবার রিলোড দেই, চলে গেছে, ছোট বড় করি, চলে আসছে। তার মানে কি, আমরা রিসাইজের মাধ্যমে কোনো একটা উম, কিছু অ্যাড করতে পারবো, স্ক্রলের মাধ্যমে অ্যাড করতে পারবো, শুধু কালার না, টেক্সট, যত যা খুশি সিএসএস, এখানে আমরা সিএসএস এর মাধ্যমে যেমন ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, অনেক কিছু অ্যাড করতে পারছি। আমি প্রথম দিকে যে ফাংশনগুলো দেখিয়েছিলাম যেমন এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএল, এই ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা এইচটিএমএল এর ট্যাগ ইউজ করতে পারি, এবং টেক্সট একটা ফাংশন ছিল যেটা দেখিয়েছি, টেক্সটের মাধ্যমে বিভিন্ন লেখা অ্যাড করতে পারি। তো এই যে বিষয়গুলা মানে আমাদের ইচ্ছা মতো যেন আমরা করতে পারি, এটা আমি দেখাইলাম। তো এই টেক্সট ফাংশনগুলো আমি আগে দেখিয়েছি, সো এখন আর দেখাইতে যাচ্ছি না, ওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রথম jQuery এর ফার্স্ট দিক দিয়ে আছে এটা, যেমন এই প্রথম টিউটোরিয়াল, দ্বিতীয় টিউটোরিয়াল, এখানে এইসব বিষয়গুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। তো আমি আর ওগুলা দেখাইতে যাচ্ছি না। তার মানে আমরা রিসাইজ ফাংশন দেখলাম, স্ক্রল ফাংশন দেখলাম, উইন্ডোজের হাইট উইডথ এগুলা নিতে পারলাম, তারপরে এর বিভিন্ন ইউজগুলো আমরা করতে পারি। আশা করি jQuery ফাংশন নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। এখন ফাংশনগুলা আমরা স্বাভাবিকভাবে যেসব ফাংশনগুলো ইউজ করি সেই ফাংশনগুলো আমাদের দেখানো কমপ্লিট। তো নেক্সট টিউটোরিয়াল থেকে শুরু হবে বিভিন্ন ইফেক্ট, যেগুলো আসলে আমাদের জন্য খুবই মজার, এবং এতদিন যে ফাংশনগুলো দেখেছি
এই ফাংশনগুলো ইউজ করে যেরকম ভাবে আমরা মজা পেয়েছি, তার থেকেও আরো আমাদের মজা লাগবে যখন আমরা এই বিভিন্ন ইফেক্ট আমরা করতে যাব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখবেন। আশা করি যে কেউরির আপনারা বস হবেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।